আজকের গন্তব্য হচ্ছে রামস পিক। পিক মানে যেহেতু চূড়া, তো বেশ উঁচু। পূর্ণ এই যে আমাদের এই ট্র্যাকের সবচেয়ে ইয়াংগেস্ট আমার মামা। হোপ আমরা একসাথে সব উঠবো। লেটস সি কি হয়। বাহিনী মোটামুটি প্রস্তুত। এখানে যে দোকানপাটগুলা প্রায় সারা রাত খোলা থাকে। দেখি আসলে এই দোকানপাটগুলোতে কী পাওয়া যায়। যদিও আমরা পানি, বিস্কিট, চিপস অনেক কিছু দেখেছি, কিন্তু শুধুমাত্র পানি নিয়েছি। আজকের এখান থেকে মূলত ট্রেক শুরু। ফার্স্ট স্টেপ এখান থেকে আমরা দিলাম। এখান থেকে 5500 সিঁড়ি বাইতে হবে, এবং নামার সময় দেখেন একজনের কী অবস্থা, বুঝতেই পারতেছেন যে পরিস্থিতি খুব ভয়াবহ হতে যাচ্ছে আমাদের জন্য। যাবার পুরোটা পথে কিন্তু এরকম মন্দির, তারপর আরো বেশ কিছু মনুমেন্ট রয়েছে, যা আপনার সময় আস্তে আস্তে ভালোভাবে কাটিয়ে দিবে। When off season will start? May after May? May starting, May to December. Off season. Why this is off season? Rain? Raining every day, and raining is for the difficult time. Oh. It's for the close it for the no light, no tea shop, nobody here, not allowed, only foreigners and coming here. এটা ছিল মূলত প্রাচীন সময়ের এন্ট্রেন্স বা স্টার্টিং পয়েন্ট, এবং এখানে একটা দেখতে পাচ্ছি বিশাল বৌদ্ধ মন্দিরও আছে, স্লিপিং বুদ্ধা। এখানে লেখা আছে ডো নট টেক ফটোগ্রাফ, যে কারণে আমরা ভিডিও করতেছি। এই পাহাড়ি পথ ধরেই আমাদেরকে উঠতে হবে এবং যেতে হবে ঠিক এই জায়গাটাতে। পথে সময় কাটানোর মতো, দেখার মতো, ভাবার মতো অনেক ব্যাপার ছিল, অনেক বিষয় ছিল। আমরা যাচ্ছিলাম, দেখছিলাম, হাঁটছিলাম। মোটামুটি এরকম খারাপ পথ বেয়ে উঠতে হবে, নিচটাও ঠিক এরকম ঢালু। যেহেতু একটি তীর্থস্থান, ধর্মীয় একটি স্থান, তো সেই কারণে অনেকেই তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত কোলে নিয়ে চলে এসেছে, এবং বেশ খারাপ পথ। একাই আসলে এখানে ওঠা অনেক বেশি টাফ, সে জায়গায় বাচ্চাদেরকে নিয়ে বা বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত উঠছে। এভারেস্ট বেস ক্যাম্পে গেছিলাম, ওইখানে আসলে এরকম এত খারাপ বা এত সিঁড়ি ছিল না। সিঁড়ি দিয়ে হাঁটা খুবই কঠিন, খুবই টাফ। আর এখন আমরা সিঁড়ি বাদ দিয়ে এই যে পাথরের রোড ধরছি, এটা আবার আরাম না, অভ্যস্ত আর কি এগুলো হেঁটে। তো এখানে আমাদের ভাইও আছে। ভাই বলতেছিল যে বোকা লোক ছাড়া এরকম পয়সা খরচ করে, বডির এনার্জি খরচ করে এরকম হুদা কামে এমন একটা পা যেটা সাইড ধর্মের লোক করতেছে, হ্যাঁ কর। কনফিউজিং একটা জিনিস, দেখবার লেগে যাওয়ার কথা না। কি কোন ভাই? না, যাওয়ার কথা, আসলে দেখা উচিত। ক্যামেরা আসলে মানুষের কমিটমেন্ট, স্টেটমেন্ট সব চেঞ্জ হয়ে যায় ভাই। পথে অনেক চায়ের দোকান রয়েছে, সেগুলোতে আমরা একটু বসে সময় কাটাচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, বা অনেকে আবার ঘুমিয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে একদম ওপেন টি বাইস্কোপের মতো করে বাচ্চাকে কোলে নিয়ে পেছনে করে উঠে যাচ্ছে। আসলে কতটুকু কষ্টকর সেটা কেউ না গেলে বুঝতে পারবে না। এই যে বাচ্চাটার বিষয়টা, এটা আমার খুব আসলে সেন্সিটিভ এবং গায়ে লেগেছে। এই বাচ্চাটার বয়স হয়তো 3.5-4 বছর হবে। সেই বাচ্চাটা উঠতেই পারছিল না, তাকে জোর করে ওঠানো হচ্ছে। যেহেতু ধর্মীয় বিষয়, আমি আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট আমার কাছে খুবই অমানবিক লেগেছে। বাচ্চাটা আসলে এত পরিমাণ চিৎকার করছিল, ওনারাও বাচ্চাটাকে নিয়ে যেতে পারছে না কোলে করে, বাচ্চাটা উঠতে পারছে না। মানে আসলে ভয়াবহ একটা ব্যাপার ছিল। বাঘ ঘুরতেই কাঙ্ক্ষিত সে জায়গার দেখা। প্রায় 4 ঘন্টা ট্রেক করে উঠলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বসে আছে, অনেক মানুষ অপেক্ষা করছে কখন সূর্য উদয় হবে সেটা দেখে যাবে, বা তারা সিরিয়াল করে হচ্ছে সে যে পায়ের ছাপ, সে ছাপ দেখতে যাবে। তবে ভেতরে আসলে কোনো প্রকার ছবি ভিডিও করা নিষেধ, যে কারণে আমাদের কাছে ওই জায়গার কোনো ফুটেজ নেই। তবে একটা দুঃখজনক তথ্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আসলে কিন্তু পায়ের ছাপটা দেখতে পাইনি। পায়ের ছাপটা একটা মোটা চাদর দিয়ে ঢাকা আছে, যে কারণে আমরা কেউ দেখতে পাইনি। তো এইটা আমার কাছে বেশ খারাপ লেগেছে। আমরা এত কষ্ট করে, বেশ কষ্ট করে আসলে উঠেছি, এত খাড়া খাড়া সিঁড়ি বেয়ে ওঠার পরে আসলে স্পষ্টভাবে যদি নাই দেখতে পেলাম, আসলে আমরা কি দেখলাম। যাই হোক, মানে এটা ওর্দি, আমরা কষ্ট করে উঠেছি, মনুমেন্টটা দেখেছি, জায়গাটা দেখেছি, কিন্তু পায়ের ছাপ যেটা নিয়ে আসলে এত কথা, সেটাই আমরা দেখতে পারিনি। তো দেখেছি হচ্ছে সূর্যোদয়, রামস পিকের সূর্যোদয় আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর, এত স্নিগ্ধ, আমার মনে হয় যে কিছুই নেই। তারপর আবার নেমে যাওয়া ঠিক এভাবেই।